হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাস ব্লগ। শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি উৎসব। শীত মানেই পিঠা খাওয়ার সিজন। বছরে এই একটা সময়ের জন্য সবাই ওয়েট করে যাতে শীতকাল আসলে পিঠা, বিভিন্ন রকমের ভাজা পোড়া, বিভিন্ন রকমের পিঠা, শীতের পিঠা খাওয়া যেতে পারে। আজ আমি বানিয়েছি নারকেলের পুলি পিঠা। হয়তোবা এক এক দেশে এক এক নামে বলতে পারেন, আমরা এটাকে নারকেল পুলি পিঠাই বলি। দেখতেই পারছেন আজকে আমি পুলি পিঠা বানিয়েছি। কিভাবে বানালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি পুরটা তৈরি করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। নারিকেলের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে নারকেল চিনি মিক্স করে এলে পুরটা নামিয়ে নেবেন। আমি যদিও নারকেলটা ফ্রোজেন ইউজ করেছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট নারকেল ইউজ করতে পারবেন। অপরদিকে আমি ডোটা তৈরি করে নিব। দেখতেই পেলেন ডোটাতে পানি, সামান্য লবণ, তেল, চিনি দিয়ে একটু দারচিনি, তেজপাতা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন পানিটা ফুটে এসেছে আমি ময়দাগুলো দিয়ে দিয়েছি। বাস ময়দাগুলো একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিব। তারপরে অল্প অল্প করে ডো নিয়ে ভালো করে আমি একটা সুন্দর পাতলা রুটি তৈরি করে নিব। আমি এখন আপাতত ছোট্ট একটা রুটি তৈরি করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পরবর্তীতে দেখতে পাবেন আমি একটা বড় রুটি তৈরি করে দুপাশ থেকে দুটো দুটো করে বানিয়ে নিয়েছি। তাহলে এতে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা একটা করে বানালে অনেক সময় লাগবে। বড় একটা রুটি তৈরি করলে অনেকগুলা পিঠা একসাথে কাটা যায়। আমি পিঠা কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। অনেকে সাইডে নকশি করেও নিতে পারেন হাত দিয়ে। আমি আমার সুবিধার্থে পিঠা কাটার দিয়েই কেটে নিয়েছি। ব্যাস এভাবে সবগুলো একে একে করে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে দেখতেই পেলেন কত সুন্দর করে সবগুলো পিঠা একে একে বানিয়ে নিয়েছি। এরপরে পিঠাগুলা ভেজে নিব। ঝটপট ভেজে নিব। আমি আগে থেকে তেলটা গরম রেখে দিয়েছি। গরম হয়ে এলে আমি আস্তে আস্তে একটা একটা করে পিঠা ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলা নিজে নিজেই তেল থেকে ফুলে উঠছে। বাস লাল লাল হয়ে এলে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল নারকেল পুলি। এটা খেতেও খুব মজার ছিল এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা ভিতর থেকেও পুরোপুরি সিদ্ধ হয়েছে। দেখেন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এটা কতটা ক্রিস্পি এবং ভিতরে সফট হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।